কৃষকের আপন কথা ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের দেখাবো অতিরিক্ত আম ঝরে পড়ার কারণ। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দর্শক। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক যে এই সময় কেন অতিরিক্ত আম ঝরে পড়ে। দেখে নেওয়া যাক। দেখছেন ইতিমধ্যে গাছে আম রয়েছে, বেশ অনেকটাই বড়। প্রধান সমস্যা হলো এই সময় প্রচুর আম গাছ থেকে ঝরে পড়ে। যেমন গাছের নিচেটা যদি আমরা দেখে নিই তো দেখতে পাবো, দেখছেন ইতিমধ্যে প্রচুর আম মাটিতে ঝরে পড়ে রয়েছে। দেখছেন প্রচুর আম ইতিমধ্যে মাটিতে ঝরে পড়ে রয়েছে। প্রতিটি আম হয় বোটা শুকিয়ে গেছে, তা না হলে আম হলুদ হয়ে গেছে। দেখছেন আম হলুদ হয়ে গেছে। আমের পরিস্থিতি, আম শুকিয়ে গেছে, বোটা নষ্ট হয়ে গেছে শুকিয়ে গিয়ে। আমরা যদি আরও একটু চারিপাশটা ঘুরে দেখে নিই, দেখতে পাওয়া যাবে যে এই ধরনের প্রচুর আম ইতিমধ্যে, আপনারা দেখছেন প্রচুর আম ইতিমধ্যে ঝরে পড়ে রয়েছে গাছ থেকে। চারিপাশে যদি আপনাদের দেখায়, ইতিমধ্যে প্রচুর আম ঝরে পড়ে রয়েছে। তো মূলত আজকের ভিডিও এই অতিরিক্ত আম ঝরে পড়ার কারণ। হ্যাঁ, দেখছেন আম কন্টিনিউ পড়তে রয়েছে। তো যেটা বলছিলাম, মূলত আম ঝরে পড়ার যে কারণ সেটি আজকে দেখে নেব, জেনে নেব। যে সমস্ত আম চাষি রয়েছেন অতি অবশ্যই ভিডিওটি আজকে দেখবেন এবং অন্যকে শেয়ার করবেন। তো বিস্তারিত যাবার আগে আরও বাগানের আরও অন্যান্য গাছ একটু আমরা ঘুরে দেখে নেব। তো চলুন দেখে নেওয়া যাক। তো অন্যান্য দিকেও দেখতে পাচ্ছেন কম বেশি আম পড়ে রয়েছে। ইতিমধ্যে ছোট আম অনেকই পড়ে রয়েছে। আমরা আরও অন্যান্য দিক ঘুরে দেখে নিই একটু। প্রতিটি গাছেই দেখা যাচ্ছে এই ধরনের ছোট আম ঝরে পড়ছে। দেখছেন প্রচুর আম ইতিমধ্যে ঝরে পড়ে রয়েছে। তো এই সমস্যার মূলত হওয়ার কারণ যদি আমরা দেখি, প্রথমত আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে যে আমের বোটা বা আমের শীষে কোনো শোষক আছে কি না। প্রথমত শোষক পোকার উপদ্রবে আম বোটা নষ্ট হয়ে যায় বা বোটা শুকিয়ে যায়। তো ইতিমধ্যে আমের বোটা শুকনো, যদিও এগুলো ঝরে পড়ার পরে শুকিয়েছে। দ্বিতীয়ত
আম গাছেতেই শুকিয়ে যাওয়া। এই যে দেখছেন হলুদ হয়ে গেছে, আসলে এটা আম পাকা নয়। হলুদ মানেই যে আম পাকা তা নয়, এটা হলুদ হয়ে গেছে, শুকিয়ে হলুদ হয়েছে। আরও কারণ রয়েছে, গাছের গোড়ায় অর্থাৎ মাটি যদি অতিরিক্ত শুকিয়ে যায়, অনেক দিন বৃষ্টি না হয়ে থাকে, তাহলে কিছুটা জলের অভাবে এই আম শুকোতে পারে বা ঝরে পড়তে পারে। তাই অবশ্যই এই সময়ে, অর্থাৎ বর্তমান যে আমের সাইজ, এই সময় আমের বাগানে জল দেওয়া প্রয়োজন, অর্থাৎ সেচ দেওয়া অতি প্রয়োজন। এছাড়াও আপনাদেরকে পাশাপাশি লক্ষ্য রাখতে হবে যে আম কতটা সাইজ হলো, অর্থাৎ এই সময় আমের দ্রুত বৃদ্ধি পাওয়ার একটা সময়। আমরা দেখেছি এর আগে যে একটি মুকুলে একাধিক আম দাঁড়িয়েছে, 4টে 5টা 6টা 8টা 10টা, একটা দুটোও আছে অনেক ক্ষেত্রে। তো তাই বলে অত আম তো থাকে না, প্রতিটি শীষে কোনোটায় একটা, কোনোটায় একদমই থাকবে না, আবার 2টো 3টে 4টে 5টা পর্যন্ত, ম্যাক্সিমাম 4টেই বলা চলে থাকে। তার অধিক যে আম সেইগুলো ঝরে পড়বে। এবার আসা যাক যে কেন ঝরে পড়বে। দেখছেন আম তো সতেজ, হয়তো দেখে মনে হবে। একটি শীষে, সাপোজ ধরে নেওয়া যাক, একটি শীষে যদি এই মুহূর্তে 4টে আম থেকে থাকে, সেখান থেকে দেখা যাচ্ছে 2টি আম অতিরিক্ত সাইজ হয়ে গেছে, বাকি 2টি ছোট তুলনামূলক, অর্থাৎ তাদের পুষ্টির কিছুটা অভাব। ধীরে ধীরে তারা এই সমস্যায় জর্জরিত হয়ে পরবর্তীতে সেই আমগুলো কিন্তু ঝরে যায়। যে আমগুলো দ্রুত ম্যাচিওরের দিকে পৌঁছে যায়, সেগুলো কিন্তু তুলনামূলক অনেক কম ঝরে পড়ে। তো এই ধরনের বিষয়ের জন্য এই সময় আম ঝরে পড়ে, এবং প্রখর রোদেও কিছুটা আম ঝরে পড়ে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়াটাও একটা কারণ আম ঝরে পড়ার। যদি দীর্ঘদিন বৃষ্টি না হয়, তার জন্য অতি অবশ্যই আমের জমিতে সেচ দেওয়া প্রয়োজন, যাতে মাটি ভিজে থাকে, এবং অতি অবশ্যই গাছে এই সময় খাবার দেওয়া প্রয়োজন, যাতে গাছ খাদ্যটা পায়। এই সময় গাছ যত খাদ্য বেশি পাবে, আম ঠিক ততটাই দ্রুত বৃদ্ধি পাবে। তো মূলত এই কারণগুলোই বলা যায়, এবং পরবর্তীতে যদি কোনো রোগ পোকা লেগে থাকে, সেগুলো তো কীটনাশকের মাধ্যমে ট্রিটমেন্ট করতে হবে। তো আপনারা দেখছেন কৃষকের আপন কথা ইউটিউব চ্যানেলে অতিরিক্ত আম ঝরে পড়ার কারণ। আপনারা দেখলেন, যে সমস্ত দর্শক আমার চ্যানেলে নতুন, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা হবে, এবং আপনাদের নোটিফিকেশান বক্সে যাতে পৌঁছে যায়, তার জন্য অতি অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবেন। তো দেখলেন আম চাষের পরিচর্যায়
কিভাবে অতিরিক্ত আম ঝরে পড়া রোধ করা যাবে এবং অতিরিক্ত আম ঝরে পড়ার কারণ সম্পর্কে আজকে আপনাদের দেখালাম। তো দেখা হবে আবার আগামী ভিডিওতে। ভালো থাকবেন।